ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাস যেই পারপাসে ইউজ হয়, একটু আগে যেটা বলছিলাম যে একটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন, সেকেন্ডটা হচ্ছে থার্মাল এনার্জি, যেখানে আমার হিটিংয়ের এলিমেন্ট হিসাবে দরকার পড়ে। এই দুটো জায়গায় কিন্তু আপনার, এবং ইন্ডাস্ট্রিয়াল লোড যদি বলি আমি, ইন্ডাস্ট্রিয়াল লোডে একটা ফ্যাক্টর হচ্ছে যে এটা মোটামুটি আমরা সবাই চেষ্টা করি 24 ঘন্টা ফ্যাক্টরি চালানোর জন্য, যেটা আসলে সোলার পাওয়ার দিয়ে সম্ভব না। এবং আপনাকে যেটা মনে রাখতে হবে যে সোলার পাওয়ার কিন্তু সাংঘাতিক রকম এফেক্টিভ যখন আপনি দিনের বেলা আপনি যখন আপনার গ্যাস লোড কিংবা গ্রিড লোড কমিয়ে দিতে পারলে সেটার জন্য সোলার পাওয়ার সাংঘাতিক রকমভাবে এফেক্টিভ এবং কস্ট এফেক্টিভ। ইস্যুটা হচ্ছে আপনি যদি ওয়াইডার স্কেলে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি সাপ্লাই চিন্তা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা এখন যে সিচুয়েশনে আছি সেটা দিয়ে সোলার দিয়ে আমরা হয়তো বা এটা কাভার করতে পারবো না। তার কারণটা সিম্পলি খরচের ব্যাপার। একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, সোলার এনার্জি সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এটা 24 ঘন্টা কাজ করে না, বছরে 8760 ঘন্টা আসলে এটা অ্যাভেলেবেল না। কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিংবা একটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট ওই 8760 ঘন্টাই আসলে অ্যাভেলেবেল। সো এইখানে একটা বড় প্রাইস ইনভেস্টমেন্টের একটা ডিফারেন্স হয়ে যায়। সো দুটো ফ্যাক্টর, এক নম্বর হচ্ছে আপনি যত যাই করেন আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্যাস হিসাবে, ইন্ডাস্ট্রিয়াল এনার্জি হিসাবে আপনাকে গ্যাসিয়াস ফুয়েলের একটা অপশন আপাতত রাখতেই হবে, অন্তত যতক্ষণ না আমরা এন্টায়ার ইন্ডাস্ট্রি রিটুলিংয়ের কথা চিন্তা করতে পারি। সেটার জন্য হয়তো 10 থেকে 15-20 বছর লাগবে। এই সিনারিওতে একমাত্র অল্টারনেটিভ হচ্ছে আপনার হয় আপনাকে এলএনজি ব্যবহার করতে হবে যদি ন্যাচারাল গ্যাস না থাকে, অথবা আপনাকে এলপিজি অ্যাটোমাইজ করে ব্যবহার করতে হবে, অথবা আপনাকে প্রোপেন ব্যবহার করতে হবে। সো এই তিনটাই কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদেরকে এই মুহূর্তে ফুয়েল ইম্পোর্ট করতে হবে, এনার্জি ইম্পোর্ট করতে হবে। সেটা করাটা কি আমাদের জন্য লাভজনক? আমি মনে করি হ্যাঁ। কারণটা হচ্ছে ওই যে একটু আগে যেটা হিসাব বলছিলাম যে দেখুন, আপনি ফুয়েল কিনতে যতটুকু খরচ হয় আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন হয় তার মোটামুটি 8 থেকে 10 গুণ। $400 মিলিয়ন ফুয়েল কিনলে আপনার সেটা $4 বিলিয়ন জিডিপি অ্যাড করে। সো এই কনটেক্সটে আমি মনে করি যে ইমিডিয়েট বেসিসে কিছু আমাদের ফুয়েল ডাইভার্সিফিকেশনের কাজ করা দরকার। এনার্জি ডাইভার্সিফিকেশন, সোলার, রিনিউয়েবল, নিউক্লিয়ার, হাইড্রো, এগুলো সবকটাই 5 থেকে 10 বছরের একটা টাইমলাইন লাগবে। সোলার আপনি কালকে করা শুরু করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু 10,000 মেগাওয়াট কিন্তু ওভারনাইট বিল্ড করা সম্ভব না। 20,000 মেগাওয়াট আমাদের ওইভাবে চিন্তা করলে তো আসলে উই শুড বি লুকিং অ্যাট 30-40,000 মেগাওয়াটস, নট ইভেন 10,000 মেগাওয়াটস। সেটা করার জন্য যে খরচ, যেই ক্যাপিটালটা দরকার, সেটা আমরা কোথায় পাবো, এটাও একটা ফ্যাক্টর। সো এই সব মিলিয়ে চিন্তা করলে আসলে আমি মনে করি যে খুব ইমিডিয়েট বেসিসে আমাদেরকে হয়তো ফুয়েল ডাইভার্সিফিকেশনের জন্য কিছু ন্যাশনাল প্রায়োরিটি নেওয়া দরকার, আমাদের লিকুইড ফুয়েল আনতে হবে, এটা হচ্ছে বাস্তবতা।